ময়মনসিংহ নদীর উত্তর অঞ্চলে যে কয়েকটি রিসোর্ট রয়েছে তার মধ্যে থেকে বেস্ট অ্যান্ড ফার্স্ট রিসোর্টে এখন আছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রিসোর্টে প্রবেশ করার রুট। এটা হচ্ছে রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের মধ্যে সবচাইতে বেস্ট রেস্টুরেন্ট হচ্ছে এটি। চলুন তাহলে আজকের ব্লগ শুরু করা যায়। তো আপনাদেরকে দেখাবো এই রিসোর্টের সৌন্দর্য এবং এই রিসোর্টের সুযোগ সুবিধা আপনাদেরকে সম্পূর্ণভাবে খুলে বলবো। এই গেটের ভিতরে যদি আপনি প্রবেশ করতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাকে একটা রুম বুকিং করতে হবে, আর একটা রুম বুকিং করার স্যালারি হচ্ছে 2500 টাকা। যদি আপনি রুম বুকিং না করেন তাহলে কিন্তু আপনি প্রবেশ করতে পারবেন না। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রিসোর্টে প্রবেশ করার রোড রাস্তা। তো এই পাশে যা কিছু রয়েছে এগুলো হচ্ছে রিসোর্ট। তো এখানে অনেকে পর্যটকরা আসে একদিন থাকার জন্য বা 2 দিন থাকার জন্য, অনেকদিন থাকার জন্য। তো আপনারা আসবেন, আপনারা এখানে আসলে আপনাদের মন মানসিকতা অনেকটাই পরিবর্তন হবে। এরকম প্রকৃতির মাঝে এই নিদর্শন আপনারা অন্য কোথাও খুঁজে পাবেন না। ঘুরতে আসা অতিথিরা যখন ক্লান্ত হয়ে যায় তখন মুক্ত বাতাসে একটু নিঃশ্বাস ছাড়ার জন্য সকলেই চলে আসে এই কফি হাউসে, এবং এখানে বসে কিন্তু তারা কফি এবং বিভিন্ন এই রেস্টুরেন্টে যে খাবার রয়েছে সেগুলো এখানে খায়। রেস্টুরেন্টের মধ্যে সবচাইতে বেস্ট রেস্টুরেন্ট হচ্ছে এটি। এখানে হাজারো পর্যটক আসে তাদের ব্রেকফাস্ট বা লাঞ্চ করার জন্য। আমি এখন রেস্টুরেন্টে উঠছি। তো আপনাদেরকে রেস্টুরেন্টের সুযোগ সুবিধা যেটা আছে সেটা ইনশাল্লাহ দেখাবো। এটা হচ্ছে রেস্টুরেন্ট। তো রেস্টুরেন্টটাও অনেক সুন্দর। আপনারা যদি এখানে আসেন তাহলে অবশ্যই এই রেস্টুরেন্টে আসবেন এবং খাবার দাবার খাবেন। রেস্টুরেন্টের মধ্যে রয়েছে সুবিশাল একটি রেস্টুরেন্ট। তো এই রেস্টুরেন্টের মধ্যেই পর্যটকরা আসে এবং তাদের খাবার এখানে গ্রহণ করে এবং এখানকার সৌন্দর্য উপভোগ করবে। রেসর্টের সৌন্দর্য উপভোগ করার পর এখন আমরা চলে যাচ্ছি। তো এই ভিডিওটি যাদের কাছে ভালো লেগেছে তো অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট এবং একটা শেয়ার করবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ।